আজকে আমি মেথির শাকের পকোড়া তৈরি করব। মেথির শাক তো আমরা এমনি রান্না করে খাই, শাক রান্না করে। আর পকোড়াগুলোকে আজকে আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে তোমরা দেখতে থাকো। তার জন্য এখানে দেখো আমি মেথির শাক নিয়ে নিয়েছি। আর এই মেথির শাকগুলো যেভাবে আমরা শাক খাই সেইভাবে কিন্তু বাছবো না। দেখো আমি মেথির শাকগুলোকে কি করে বাছবো সেটাই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, যে মেথির শাকগুলোকে আমি কি করে বেছে নেব। শুধু কিন্তু আমি এক ফোঁটা ডাল নেব না, এই দেখো শুধু এই পাতাগুলোকে ছিঁড়ে নেব। এই পাতাগুলোকে নেব। দেখো আমরা ডাল যখন শাক রান্না করি এতটা নিই, কিন্তু এখানে শুধু পাতাটাকে ছিঁড়ে ছিঁড়ে নেব। সবগুলোকে দেখো আমি একই রকম করে ছাড়িয়ে কমপ্লিট করে নিয়েছি। এগুলো ডাঁটাগুলোকে ফেলে দেবো। আর এই শাকগুলোকে আমি এবার একটু পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো শাকগুলোকে আমি চপারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই শাকগুলোকে একটু ঝিরি ঝিরি করে কেটে নেব। আর আমি কিন্তু দেখো অল্প করে নিয়েছি, আমার যেটুকু লাগবে আমি ঠিক সেটুকুই নিয়েছি। তোমাদের যার যেটুকু লাগবে তোমরা কিন্তু সেটুকুখানি নিয়ে নেবে। দেখো ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, কেটে নেওয়া হয়ে গেল। এবার এই শাকটাকে আমি তুলে এক সাইডে রেখে দেবো। শাকগুলো কিন্তু আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন। দেখো এর বড় চামচের আমি 3 চামচ বেসন দিয়ে দেবো। বেসন দিয়ে দিয়েছি তো আমি এখানে 3 চামচ। আর এখানে দেখো আমি চালের গুঁড়ো নিয়ে নেবো, 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো এখানে কিছুটা দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো দেখো এর মধ্যে স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতন দিয়ে দেবো এর মধ্যে আমি হলুদের গুঁড়ো। আর দেবো দেখো এখানে কটা কালো জিরে নিয়েছি, কালো জিরে কটাও দিয়ে দেবো। পকোড়াটা যখন খাবে তখন কালো জিরে মুখে বাঁধলে দেখবে কতটা সুন্দর লাগে খেতে। তার জন্য অল্প করে আমি এখানে কালো জিরে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে ম্যাগির মশলা নিয়েছি, ম্যাগির মশলা দিয়ে দেবো অল্প করে। সব শেষে দিয়ে দেবো এর মধ্যে আমি অল্প করে দেখো গরম মশলা। এবার দেখো সব কিছু উপকরণ তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আগে কী করবো, একটু মিশিয়ে নেবো। এইভাবে আগে একটু মিশিয়ে নেবো, কেন শাকের মধ্যে জল আছে একটু, তার জন্য আগে একটু মিশিয়ে নেবো। তারপরে বুঝে শুনে এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো। আমি একটু মিশিয়ে নিয়েছি, মিশিয়ে এখানে একটা ডিম ফাটিয়ে দেবো। ডিমটা ফাটিয়ে দিয়ে ডিমটাকে দিয়েও কিন্তু আমি আবার একটু হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব। চামচ দিয়ে কিন্তু মিশালে ভালো হবে না, তার জন্য আমি আগে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো ডিমটাকে দিয়েও। শাকের মধ্যে একটু জল ছিল, আবার ডিমটা দিয়েছি, ধরো একটু মাখো মাখো হয়ে গেছে। দেখো বেশি জল কিন্তু এর মধ্যে লাগবে না দিতে, অল্প একটু জল দিলেই হবে। আর এটা কিন্তু আমি একটা শক্ত ডো তৈরি করব। অল্প একটু জল আমি এবার দিয়ে দেবো হাতের মধ্যে, আগে দিয়ে মেখে দেখবো কেমন লাগে, তারপর বুঝে শুনে কিন্তু জলটা দিতে হবে। বেশি করে আগে জলটা দেওয়া যাবে না। আর এটাকে কিন্তু এইভাবে একটু চটকি কিন্তু এটাকে মেখে নিতে হবে। কিন্তু মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিন্তু একটা শক্ত ডো কেন মেখেছি দেখো, যেহেতু এটা শাক আছে তার জন্য শাকটা যেন সবুজ সবুজ দেখা যায়, তার জন্য এইভাবে কিন্তু আমি মেখে নিয়েছি। এবার এটাকে আমি মিশ্রণটা মাখা হয়ে গেছে, কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে। এই মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দেবো। দেখো আমি তো শাকের মিশ্রণটাকে এক সাইডে তৈরি করে রেখে দিয়েছি। রেখে তারপরে এখানে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা একটু যেই গরম হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটাকেও একটুখানি গরম করে নেব। আর তেলটা একটু বেশি করে কিন্তু দিয়েছি। পকোড়া সবসময় একটু ভাসা তেলে, বেশি করে তেল দিয়ে ভাসা তেলে ভাজলে পকোড়াগুলো কিন্তু ক্রিস্পি হয়, খেতেও কিন্তু খুব ভালো হয়। এবার দেখো তেলটা কিন্তু বেশি গরম করিনি, হালকা যেই গরম হয়ে গেছে, হালকা গরম হয়ে গেলে এখান থেকে আমি অল্প অল্প করে একটুখানি হাতের মধ্যে নিয়ে নেব, নিয়ে এইভাবে দিয়ে দেবো। মেথির শাক তো আমরা রান্না করে খাই, কিন্তু মেথির শাকের পকোড়া কিন্তু খাওয়া হয় না। এই মেথির শাকের পকোড়াটা যে খেতে এতটাই ভালো হয়, তোমরা কেউ বাড়িতে একদিন না করলে বুঝতে পারবে না।
যে মেথির শাকের পকোড়াটা কতটা ভালো হয় খেতে। তোমরা যদি সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খেতে পারো, সন্ধ্যাবেলা অনেক সময় মনে হয় যে কী দিয়ে মুড়ি দিয়ে আবার চপ কিনবো, আর দোকান থেকে কিনে খাওয়াচ্ছে, বাড়িতে তৈরি করে খাওয়া কিন্তু অনেকটাই নিজের পক্ষে, শরীরের পক্ষে ভালো থাকে। আর নিজেরা করে খেলে কিন্তু জিনিসটা গরম গরম পাওয়া যায়, বেশ ভালো হয়, আর শরীরে কোনো ক্ষতিও হয় না। এভাবে তোমরা মেথির শাক যদি ঘরে থাকে এভাবে একটু পকোড়া করে খেয়ে দেখবে শুধু একদিন। যদি ভালো না লাগে তখন আমাকে কমেন্টে তোমরা জানাবে, আর যদি ভালো লাগে তাহলেও কিন্তু কমেন্ট করে তোমরা আমাকে জানাবে। এবার এক পিঠ ভালোভাবে একটু ভেজে নেব। এক পিঠ যে ভাজা হয়ে যাবে আর এক পিঠ এইভাবে উল্টিয়ে দেবো। আর গ্যাসটা কিন্তু প্রথমে লো ফ্লেমে দিয়েই কিন্তু পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এখন কিন্তু দুই পিঠই আমি লাল লাল করে আর মচমচে করে ভেজে নিয়েছি। এইবার কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দেবো। আমার 6 থেকে 7 মিনিট টাইম লাগলো এই পকোড়াগুলোকে ভাজতে। এবার গ্যাসটাকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এই পকোড়াগুলোকে তুলে নেবো। আর গ্যাসটাকে যদি বাড়িয়ে না দিই, আমি একটু লো ফ্লেমে রাখি, তাহলে কিন্তু অনেকটা এই পকোড়াগুলোতে তেল কিন্তু টেনে নেবে। তার জন্য তোমার এইভাবে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে তাও পকোড়াগুলোকে তেলের থেকে তুলতে হবে। দেখবে একটু তেলও এই পকোড়াগুলোকে টানবে না, একটু গায়েও তেল থাকবে না পকোড়াগুলোর। এইভাবে পকোড়াগুলোকে সব তুলে নিয়ে আগে তেলটাকে ঝরিয়ে নেব, ঝরিয়ে তারপরে আমি পকোড়াগুলোকে নামিয়ে দেবো। সব পকোড়াগুলোকে আমি তেল ঝরিয়ে নামিয়ে দিয়েছি। নামিয়ে দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। সমস্ত পকোড়াগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখো, এই যে তোমার হলো একটা শাক, এই শাকটা কিন্তু আমরা শাক ছাড়া কিন্তু কোনো কিছুই খাই না। আর এই শাকটা দিয়ে, মেথির শাক দিয়ে যে এত সুন্দর পকোড়া হয়, তোমরা কিন্তু বাড়িতে তৈরি করে না খেলে বুঝতে পারবে না যে মেথির শাকের পকোড়াগুলো এত সুন্দর খেতে হয়। তোমরা একদিন শুধু বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। খেয়ে যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।